হ্যালো এভরিওয়ান, কয়েকদিন ধরে ডেইলি ব্লগ দিতে পারতাছি না। তার কারণ একটাই, আমি প্রচণ্ড অসুস্থ। তো তার জন্য বুধবারে রাত্রিবেলা বাড়িতে চলে গেলাম। যেহেতু আমি এখানে একা থাকি আর আমার মেয়েকে দেখার মতো কেউ নাই, যদি হঠাৎ আমার ঘরে কিছু হয় তাহলে আমার মেয়ের অবস্থা কী হবে, তাই ভেবে আমি বুধবারে রাত্রিবেলাই বাড়িতে চলে গেলাম। তারপর বৃহস্পতিবারে গেলাম গিয়ে ডক্টর দেখাইতে। প্রচণ্ড রৌদ্র উঠছিল আর রৌদ্রের মধ্যে শরীরটা আরও বেশি খারাপ লাগছিল। তারপর হসপিটাল গিয়ে দেখি এত ভিড় যে এখানে ডক্টর দেখানোর ক্ষমতাই নাই। ডক্টর না দেখাইয়েই তারপর বাড়িতে চলে এলাম, যেহেতু শরীরটাও খারাপ লাগছে আর এতক্ষণ দাঁড়িয়ে ডক্টর দেখাতে পারবো না বলে বাড়িতে চলে এলাম। তারপর ভনুকে বলেছিলাম যে ফুচকা আনার জন্য, তো ও স্কুল থেকে বাড়ি আসার সময় ফুচকা নিয়ে এলো। তো বাবার বাড়িতে আসলে প্রচণ্ডই খাওয়া দাওয়া করি নানা রকমের। যেহেতু বাইরের ফাস্টফুড খেতে ভীষণ ভালোবাসি, তাই আমি আসলে ফাস্টফুড বাইরের আনা হয়। তো এদিকে দেখো, আজকে ব্লগে আমার বাবার বাড়িটা তোমাদের দেখালাম। সব সময় তো ব্লগ দিই, কিন্তু নিজের বাবার বাড়িটা তোমাদের দেখাই না। ছোটোর থেকে যেখানে বড় হয়েছি, এটাই যদি না দেখায় তাইলে কি করে হইব। আর এদিকে ভাই আর ভাইয়ের বউ রাত্রিবেলা গেছিলো বাজারে, তো বাজার থেকে পিৎজা আর মোমো নিয়ে এলো। তার সঙ্গে আনলো সিঙ্গারাটা অবশ্য ওরা আনেনি, এনেছিল আমার বড়মশাই। আর এদিকে বাবা বাজার থেকে আনলো মাছ। এইরকমই আমার বাবার বাড়িতে খাওয়া দাওয়া হয়। আর সবাই বলে না যে, মানে সবাইকে, আমি নিজেও বলি যে এই পৃথিবীতে স্বার্থ ছাড়া একমাত্র মাই ভালোবাসে। কিন্তু বন্ধুরা, এটা পুরোপুরি ভুল। এখনকার যুগে স্বার্থ নয়, এখনকার যুগে টাকা ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। সেটা মাই হোক বা অন্য কেউ হোক, সেটা আমার লাইফে ঘটেছে তাই তোমাদের বললাম। মাও এখন সন্তানদের মধ্যে ভেদাভেদ করে, যে সন্তানের কাছে টাকা আছে মার কাছে তার মূল্য আছে, আর যার কাছে, যে সন্তানের কাছে টাকা নেই তার কাছে তার মূল্যও নেই। এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। টাকা ছাড়া কেউ কারোর আপন হয় না।